তখন আপনি বলবেন আলে হাদাল কিতাব, হায় 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 কি আশ্চর্য ধরনের আমলনামা গো, হায় 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 কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যেখানে ছোটটা লেখা আছে তো বড়টা লেখা আছে তো আছে, ছোটটাও লেখা আছে। গভীর রাত্রে মানুষ কেউ দেখে নাই, মানুষের নিকটে আমি এইভাবে সুদ গ্রহণ করেছিলাম, ঘুষ গ্রহণ করেছিলাম, মানুষকে আমি ঠকিয়েছিলাম, এই অবস্থাতে কেউ বুঝতে পারে নাই আমি এত চালাক ছিলাম যে কলমের খোঁচা দিয়ে কত টাকা হনন করলাম, কেউ বুঝতে পারল না। এই কথাটা এখানে লেখা থাকলো কি করে? আপনি সেই দিন মাথায় চাপড়াবেন, গালে চাপড়াবেন আর বলবেন মালে হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, বড়টা লেখা আছে তো আছে, ছোটটাও লেখা আছে। অতএব আপনাকে বলতে চাই, সারা জীবনের যেই আমল করেছেন প্রত্যেকটা আমল আপনার আমলনামায় ওই ডায়েরিতে লেখা থাকবে। ডায়েরি কখনো মিস করবে না, ডায়েরিতে সব ফলাও হবে। তাই তো মহান আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুনে রাখো, মানুষ করে না এমন কোন কর্ম, মানুষ বলে না এমন কত কথা যা লিপিবদ্ধ করা হয় না। আপনি আমি যা করি, যা বলি, সব কিছু লেখা হচ্ছে। অতএব সাবধান, সতর্ক থাকতে হবে আপনারা দ্বারাই যেন অন্যায় কিছু না হয়। বলছিলাম, আপনি যদি একটুখানি জমি দখল করেন, মানুষের যদি আত্মসাৎ করেন, জমি জোর করে দখল করেননি, তবে আপনার নীতি, আপনার গতি, আপনার এই বদ মেজাজ, আপনার এই বদ নীতি এইরকম যে জমিতে হাল চাষ করতে গেলে, আল গাছ কাটতে গেলে আল কেটে 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 নিজের জমি বাড়ান, মনে হয় এরকম লোক এই মন্না এলাকায় নাই। হ্যাঁ উপস্থিত বড়কের দিনী মুসলিম ভাই, আপনাকে বলতে চাই, আবু সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরযে যুলমান, কেউ যদি অন্যায় করে সামান্যতম একটু জায়গা কারো দখল করে নেয়, সামান্য থেকে সামান্য একটু জায়গা দখল করে নেয়, জমি ভোগ করতে থাকে, তাহলে ফাইন্নাহু ইউতাওবিকা লাহু ইয়াউমাল কিয়ামা, ওই জমিনটাকে 7 দিয়ে গুণ দিয়ে যতটুকু হবে এটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। জমি আপনার গলায় পেঁচানো থাকবে, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আপনাকে বলতে চাচ্ছি, খুব সতর্ক সাবধান থাকতে হবে, খুব খেয়াল রাখেন যাতে করে অন্যায়ভাবে আপনি কারো টাকা পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ না করেন। এলাকার টাকা, জনগণের টাকা, জামে মসজিদের টাকা, আপনার মাদ্রাসার টাকা, জনগণের টাকা, প্রতিনিধিত্বের টাকা, যেই টাকায় থাকুক না কেন, যখন যেভাবে মানুষ চাইবে এইভাবে আপনাকে বুঝাতে হবে। 19ও হবে না, 20ও হবে না, এইভাবে আপনাকে দিতে হবে, যেইভাবে দিতে হয় ওইভাবে দিতে হবে। মর্মে একটা কথা আমার মনে পড়ে, যখন এই হাদিস অনুবাদ করি তখনই আমার একটা কথা মনে পড়ে। আমি পূর্বে যেই জামাতে ছিলাম, একজন মানুষ ছিল এমন, নাম বলছি না, আল্লাহ তুমি বড় দয়াবান, লোকটা মারা গেছে, তার কথা যদি সত্য হয়ে থাকে তুমি তাকে জান্নাত দান করিও। এই লোকটা তার একটা মসজিদের সভাপতি ছিল, দায়িত্বশীল ছিল। আমি যেটা জেনেছি, যা শুনেছি, মানুষের মুখে যা শুনেছি, ওই ব্যক্তিকে কেউ যদি 10টা টাকা মসজিদের জন্য দিত, ওই 10 টাকা যেমনে দিত ওইভাবে আপনার সুতা দিয়ে পেঁচিয়ে খুঁটিতে রাখতো। যেই দিন তার কাছ থেকে মানুষ দায়িত্ব নিয়ে নিয়েছে, সেই দিন কিছু টাকা পয়সা এমন প্রস্তুত করেছে, এমনভাবে উপস্থাপন করেছে যেই টাকাগুলি ঘুণে ধরেছিল, মানে উনি ওটার পাশে কখনো খেয়ালই করেননি জনগণের টাকা। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিও, জান্নাত দান করিও। আমি আপনাকে বলতে চাই, এর নাম আমানতদারিতা। উপস্থিত বড়কের দিনী মুসলিম ভাই, বলছিলাম যে কথা, আল্লাহর নবী বলেন আরবাউন, 4টা গুণ আছে যার, এহকালও তার, পরকালও তার। 4টা গুণে আপনি অবশ্যই এহকালও ভালো থাকতে পারবেন, পরকালও ভালো থাকতে পারবেন। এতক্ষণে একটি মাত্র আপনাকে বুঝাতে সক্ষম, অবশ্যই আপনি অবশ্যই মানুষের সম্পদ হরণ করে, মানুষের টাকা পয়সা জোর জবরদস্তি করে খেয়ে ফেলে জান্নাতে যাবেন না, নাকি যেতে পারবেন? অতএব আপনাকে বুঝাতে সক্ষম যে আসলেই আপনাকে কারো অর্থ সম্পদ এরকম এখানে নেই। এখনো বাপ মারা গেছে 10 বছর হলো, জমি জায়গা এখনো বন্টন করেন নাই, এরকম মনে হয় নাই? আছেন?
ভাইগুলি 18 বছরের পার হয়ে গেছে, মানে বালেগ হয়ে গেছে, এখনো বলছে যে না ওর জমি এখনো দেওয়া যাবে না। এরকম মনে হয় নাই? মানে সুফিগিরি দেখায় যে আমি ভাইদেরকে সাথে নিয়ে আছি, না, উদ্দেশ্য অন্য আছে। উদ্দেশ্য হলো ভাইদের জমি জায়গা ও এক পর্যায়ে নিজের নামে করে নিবে, এই চিন্তাধারায় এই ধান্দাবাজি করার জন্য আছে। ভাইয়ের বয়স যেদিন ও বুঝতে শিখেছে, সালাত যেদিন তার উপরে ফরজ হয়ে গেল, সিয়াম যেদিন তার ফরজ হয়ে গেল, তার মানে এখন বুঝতে পারে, অতএব সেই দিন তাকে জমি তাকে বন্টন করে দিতে হবে। বলতে হবে ভাই বাপ মারা গেছে, এই জমি রেখে আর রাখতে চাচ্ছি না, তোমার জমি তুমি এনে দাও। আর ছোট ভাই 5 ছেলের বাপ হয়েছে, এরপরে ছোট ভাই এর দুয়ারে তার দুয়ারে ঘুরে যে বড় ভাই জমি দেয় না, এইরকম শয়তান মার্কা এত বদবাক এইরকম কাপুরুষ মনে হয় আপনাদের এলাকায় নাই? কালকেই সকাল হতে হতে জমি ফেরত দিতে হবে, ছোট ভাইকে ডাকতে হবে, বড় ভাইকে ডাকতে হবে, বোনকে ডাকতে হবে, জমি বন্টন করে দিতে হবে। একদিন যদি পার হয়ে যায়, তার এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়ে যায়, তাকে জাহান্নাম যেতেই হবে। তার কোনো ইবাদত দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে পারবে না। হ্যাঁ উপস্থিত বটকের দিনী মুসলিম ভাই, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা গুণ আছে যার, ইহকালও তার পরকালও তার, জান্নাত হবেই হবে। টাকা আছে কিনা দেখতে হবে না, সম্মান আছে কিনা দেখতে হবে না, নেতা আছে কিনা দেখতে হবে না, মানুষ তাকে মানে কিনা দেখতে হবে না। যদি 4টা গুণ থাকতে তাহলে জান্নাতে যাবেই যাবে। এ কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার 2 নম্বরে বলছেন হিফজু আমানাতিন সিদকু হাদিসিন, সত্য কথা। কি কথা? সত্য কথা বলার অনেক মানুষ কম এখন, তাই না? কেউ সত্য বলে না, মনে হয় যেন পত্রিকায় বিজ্ঞাপন দিলেও 2-1 পাওয়া যাবে না সত্যবাদী কথা বলার মতো। সত্য কথা বলার মতো লোক অতীব কম, না বেশি? অন্য এলাকায় মনে হয় কম, আপনাদের এলাকায় বেশি। সত্য কথা বলেন, তাই না? উপস্থিত বড় করে দিনী মুসলিম ভাই, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাস আফদাল, আল্লাহর নবী আপনি বলে দেন তো যে কে সবচাইতে ভালো মানুষ? ভালো মানুষের পরিচয় বলুন, ভালো মানুষ কারা পৃথিবীতে? একটু ভালো মানুষ হতে চাই, কিভাবে ভালো হতে পারি? মানুষদের মধ্যে ভালো মানুষ কারা একটু বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদুকুল লিসান, জেনে রাখো যারা মুখে সত্যবাদী, ওয়া মাখমুমুল কালব, অন্তর যাদের পরিষ্কার, মুখ যাদের পরিষ্কার, অন্তর যাদের পরিষ্কার, মুখ যাদের পরিষ্কার, অন্তর যাদের পরিষ্কার। মুখ পরিষ্কার মানে মুখে অন্যায় কথা বলে না। হ্যাঁ উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, যারা মুখে কখনো মিথ্যা বলে না, যারা মুখে কখনো মিথ্যা বলে না, তার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে, পরকাল জান্নাত হবে। হ্যাঁ উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, কেউ যদি মুখে মিথ্যা বলে, কেউ যদি কথা 1-2 করে বানিয়ে বলে, এক জায়গায় এক কথা, অপর জায়গায় অন্য কথা, এই কথা যদি মিল না হয়ে যায়, একাকার করে ফেলে, সত্য মিথ্যা বানিয়ে বলে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, ওই ব্যক্তি কখনো ভালো মানুষ হতে পারে না। একটু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আম্মার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে 2 মুখা কথা বলে, 2 মুখা মানুষ। 2 মুখা মানুষ মানে আমরা তো শুনেছিলাম গল্প গুজবে, অন্য সময় দেখেছি যে আসলে সাপ 2 মুখা থাকে, লেজ মাঝখানে, লেজের দিকে তাকানো যায় না, 2 দিকে মুখ থাকে, 2 দিকে সাপটা চলতে পারে, মাঝখানে কেটে দিলে 2 দিকে চলে যায়, এই হলো 2 মুখা সাপ। বা অনেক সময় দেখা যায় জমজ মাথাওয়ালা সাপ, আমরা হয়তো বিভিন্ন মাধ্যমে দেখেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদের দুইটা মুখ আছে, বলেন তো দুই হাতওয়ালা একসঙ্গে দুই হাত এরকম মানুষ দেখা গিয়েছে? আপনার একসঙ্গে দুই পা লেগে আছে এরকম মানুষ দেখা গেছে? কিন্তু দুইটা মুখ একসঙ্গে লেগে আছে এরকম মানুষ অন্তত আমার নজরে পড়েনি। আপনাদের ভিন্ন কথা। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, যার দুনিয়াতে দুইটা মুখ রয়েছে। কি দিয়ে বুঝবেন দুইটা মুখ কিভাবে হতে পারে? আরেকটা হাদিস যদি এখানে দেওয়া যায় তাহলে হয়তো বুঝবেন। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাতে ইনদাল্লাহি যাল ওয়াজহাইন। শুনে রাখো, মানুষ এর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে হবে যারা দুই মুখা। দুই মুখা মানে ইয়াতি আলান নাসে বেওয়াজহিন, এক মানুষের নিকটে এক মুখে আসে, অন্য মানুষের নিকটে আর এক মুখে আসে। তার মানে আপনাকে এক কথা বলে অপরকে আর এক কথা বলে। এই ব্যক্তি মিথ্যা রটাতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারাই এই ধরনের সিফাত অর্জন করবে, দুমুখা কথা বলবে, মিথ্যা কথা বলবে, এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিসানান মিনান নার, তাকে জাহান্নামে দিবেন। একথা আল্লাহর নবী বলেন। তার জন্য জাহান্নামের আগুন থেকে দুইটি জিহ্বা তার মুখে দেওয়া হবে, একথা আল্লাহর নবী বলেন। হে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই, আমরা জানি জাহান্নামের সবচাইতে নিম্ন শাস্তি হলো ওই ব্যক্তিকে দেওয়া হবে যার পায়ে দুইটা আগুনের জুতা পরানো হবে, যার পায়ে দুইটা আগুনে। সময় দিয়েছেন যখন বুঝে ফেলছি তো বলছিলাম। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা জুতা, এই দুইটা জুতার কারণে, আগুনের দুই জুতা পরার কারণে মাথার মগজগুলি টকবক টকবক করে জ্বলতে থাকবে। কামের জালিম, আপনাকে বলতে চাই যে আপনার আমার মা বোনরা ভাত রান্নার সময় এক পর্যায়ে যেমন ভাতের থেকে বলব আসতে থাকে, টকবক টকবক করতে থাকে, ফুটতে থাকে, ছটকে পড়তে থাকে, ঠিক ওই রকম ওই পায়ের জুতা থাকার কারণে মাথার মগজগুলি ফুটতে থাকবে। হে উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই, আমি আপনাকে বুঝাতে চাই, আপনি যদি মিথ্যা কথা বলেন, মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, তাহলে আপনাকে এইভাবে দুইটা আগুনের জিহ্বা দিবে। পায়ে জুতা থাকলে যদি মাথার মগজ গলে পড়তে পারে, মুখে আগুনের জিহ্বা থাকলে আপনার পরিস্থিতি কি হতে পারে? যদি বাঁচতে চান আজকেই মিথ্যা পরিহার করতে হবে, এই মুহূর্তেই মিথ্যা থেকে দূরে থাকতে হবে, শপথ করতে হবে, আল্লাহ যা হয়েছে হয়েছে, আল্লাহ যা হয়েছে হয়েছে, আজ থেকে আর কখনো মিথ্যা বলবো না। এইভাবে যদি আপনি আমি বলতে পারি, দেখেন আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা যাইমুন বিবাইতিন বিওয়াসতিল জান্নাহ। জেনে রাখো, ওই ব্যক্তিকে জান্নাতের মাঝে একটা পার্সোনাল ঘর নিয়ে দিব। জান্নাত তো পাবেই পাবে, জান্নাতের ভিতরে আর একটা ঘর নিয়ে দিব। ওই ব্যক্তিকে কে? লিমান তারাকাল কিযবা, যে ব্যক্তি মিথ্যা পরিহার করবে। ওয়াইন কানা মাযহান, শয়তানি মশকারি ঠাট্টা বিদ্রুপ করে হলেও যারা মিথ্যা বলবে না, নাতির সঙ্গে মস্কারি করতে গিয়ে আমরা মিথ্যা বলি, এই মিথ্যাও যারা পরিহার করবে তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা পার্সোনাল ঘর নিয়ে দিবেন। আমরা সকলেই জান্নাত পেতে চাই, তাহলে মিথ্যা চালু রেখে মিথ্যা চলবে? কে একজনও যদি আপনারা আজকের এই বক্তব্য বুঝে থাকেন, তাহলে কাল থেকে আর, এই মুহূর্তে থেকে আর মিথ্যা বলা যাবে না। আলোচনা অনেক লম্বা। হে উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই, আর একটা গুরু দায়িত্ব আছে, তারপরে আপনাকে একটু বলতে চাই। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনা রাখো, অবশ্যই চারটা গুণ আছে যার, ইহকালও তার পরকালও তার। চারটা গুণের ভিত্তিতে ইহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। তার 3 নাম্বারটা হলো হুসনু খালিকাতিন, হুসনু খুলকাতিন, অর্থাৎ সুন্দর চরিত্র, সৎ চরিত্র, চরিত্রবান হতে হবে। কি হতে হবে?
আপনাকে হবে আগে, আপনার ছেলে পরে। আপনি আগে চরিত্র গঠন করেন, এরপর আপনার ছেলে পরে গঠন করবে। আমরা দেখতে চাই, আমরা দেখতে পাই, আমরা তো হুজুর মানুষ, তো মসজিদে ইমামতি করি, মসজিদের ইমাম হিসাবে কথায় কথায় কথা আপনাকে বলতে চাই, মানুষ আমাদেরকে ইমামতিতে নিয়োগ দিয়েছে, কিন্তু ইমাম মানে না। বুঝেন নাই মনে হয়? মানুষ ইমামতিতে কি করেছে? মন খারাপ করবেন আপনারা কি? মানে মানুষ আমাদেরকে ইমামতি নিয়োগ দিয়েছে, কিন্তু ইমাম মানে না। কথা বুঝেন নাই? ইমাম মানে কি? ইমাম হলো নেতা। আর ওই নান্টু পন্টু ঝন্টুর কাছে আমার কোনো দায়ভার আছে? তো ওর কাছে আমি দায়বদ্ধ কেন? ওর কাছে আমি দায়বদ্ধ নই, আমি ইমাম। যতক্ষণ ইমাম থাকবো ইমাম মানতে হবে, নয়তো আপনার মসজিদ কেন হবে? দুনিয়া সংকীর্ণ হয়ে যায়নি, পৃথিবী সংকীর্ণ হয়নি। আপনাকে বলতে চাই, আপনারা আপনাদের যারাই আছেন প্রত্যেকটা মসজিদের ইমামকে ইমাম হিসাবে গ্রহণ করেন। হয়তো যদি ভাগ্য পরিবর্তন করতে চান, আপনাকে বলতে চাচ্ছি আপনি ইমামকে সম্মান করেন। আমরা কখনো আলেম ওলামাকে সম্মান করতে জানি না, আমরা কখনো নিজেদের ইমামদেরকেও সম্মান করতে জানি না। সম্মান করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বলছিলাম যে এই কথাটা, হ্যাঁ, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই, আপনাকে বলতে চাই, চারটা গুণ থাকলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন। এ কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেই কথা ছেড়ে এসে আপনাকে এটা বলছিলাম যে আমরা অনেক সময় দেখি ইমামের নিকটে ছেলে সন্তান গিয়ে ধরে নিয়ে গিয়ে বলে, ওস্তাদ জি আমার ছেলেটাকে একটু দোয়া করেন, সে যেন সৎ ভালো মানুষ হয়, চরিত্রবান হয়। এরকম আপনারা দোয়া চান না? কিন্তু নিজের জন্য দোয়া চেয়েছেন যে ওস্তাদ জি আমার জন্য দোয়া করেন, আমি যেন চরিত্রবান হতে পারি। বাপে বিড়ি খায়, কি খায়? সুদ খায়, মিথ্যা কথা বলে, দুচ্চোর, বদবাক, ছেলেকে দিয়েছে মাদ্রাসায়। এরকম মনে হয় অভিভাবক নাই? আল্লাহর কোন গরজ পড়ে গেছে এই লোকটার ছেলেটাকে জান্নাতে দেওয়া, আপনার আলেম বানানোর? না, আপনি যদি সৎ ছেলে চান, আপনাকে আগে কি হতে হবে? সৎ হতে হবে। যদি ইসমাইলের মতো সন্তান চান, আপনাকে ইব্রাহিমের মতো পিতা হতে হবে। বলেন ঠিক কিনা? আপনি এই জায়গায় নাই, নিজে বিড়ি টানতে টানতে হুজুরের সাক্ষাৎ করে, এরকম আহাম্মক গাদা এরকম মনে হয় নাই? মনে হয়? হ্যাঁ, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই, আপনাকে বলতে চাই, খুব খেয়াল করেন, সৎ চরিত্রবান হওয়া এটা কত মারাত্মক একটা হাদিস আপনি খেয়াল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিন, নিশ্চয় একজন মুমিন, লা ইয়াদরুকু বিহুসনি খালকিহি দারাজাতাস সাইম আল কায়েম, নিশ্চয় একজন মানুষ, একজন মুমিন তার সৎ চরিত্র দিয়ে, তার চরিত্রের মাধ্যমে, তার চরিত্র দিয়ে ওই নেকিগুলি অর্জন করতে পারে, ওই সওয়াবগুলি অর্জন করতে পারে। একজন তাহাজ্জুদ আদায় করে যেই নাকি অর্জন করতে পারে, আপনার সৎ চরিত্র দিয়ে ওই নাকি অর্জন করতে পারবেন। আপনাকে বলতে চাই, একজন সিয়াম পালন করে যেই নাকি অর্জন করে, নফল সিয়াম পালন করে যেই নাকি অর্জন করতে পারে, আপনার চরিত্র ভালো হলে ওই নাকি আপনি সৎ চরিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারেন, আপনি অর্জন করতে পারেন। আপনাকে বলতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, ইন্না আসকালা শাইইন ফি মিজানিন ফিল মুমিন, মুমিনের কাল কিয়ামতের মাঠে যেই নেকিটা, যেই সওয়াবটা সবচেয়ে ভারী হবে তা হলো খুলুকুন হাসান, সৎ চরিত্রের নেকি। হজের নেকির চাইতে সৎ চরিত্রের নেকি অনেক বেশি ভালো হবে। হজের নেকির চাইতে আপনার সৎ চরিত্রের নেকি অনেক মূল্যবান হবে। হে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই, অতএব আপনাকে চরিত্রবান হওয়ার জন্য, আপনার ছেলে মেয়েকে চরিত্রবান করে গড়ে তোলার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করে নেক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে বলতে চাই, চরিত্র ভালো করার মূল মন্ত্র হলো হিংসা দূরে রাখা। কি রাখা? হিংসা যার ভিতরে আছে এর চরিত্র ভালো, হিংসা যার আছে তার চরিত্র ভালো নয়। একটা হাদিস, মন খারাপ হবে? শেষ করে দিব নাকি? তাই একটু কথা কম বলতে হবে আশপাশে। হিংসা থাকলে তার কি পরিণতি হতে পারে? 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইনে ওয়া ইয়াউমুল খামিসে। জেনে রাখো, বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। খুব খেয়াল করেন এইদিকে, জান্নাতের দরজাগুলি বৃহস্পতিবার এবং সোমবার খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বললেন, ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিহি শাইয়্যা। প্রত্যেক ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে থাকেন যারা কখনো শিরিক করে নাই। অর্থাৎ ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী এবার বলছেন, শুনে রাখো, তবে ওই দিনে জান্নাতের দরজা খোলা থাকলেও ওই ব্যক্তি ক্ষমা পাবে না। ওই দিনে সোমবার জান্নাতের দরজা খোলা থাকলেও ওই ব্যক্তি ক্ষমা পাবে না। ওই দিনে আপনার বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা থাকলেও ওই ব্যক্তি ক্ষমা পাবে না। কে? শাহনাও, যে হিংসা করেছে, যে মানুষের অর্থ সম্পদে বিদ্বেষ পোষণ করেছে, এই কখনো ক্ষমা পাবে না। হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, হিংসাকে ধুয়ে মুছে আপনাকে ধূলিসাৎ করতে হবে, পদদলিত করতে হবে। হিংসায় জর্জরিত আমরা বড় ভাইকে দেখতে পাই না, আমরা ছোট ভাইকে দেখতে পাই না, আমরা পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েরা ভালো কাজে যাক, ভালো কিছু হোক, ভালো পর্যায়ে থাক, এটা আমরা দেখতে পাই না। হিংসায় গা জ্বলে যায়। হিংসায় যদি কারো গা জ্বলে যায়, এই ব্যক্তি সালাত সিয়াম দিয়ে জান্নাত পাবে না, তার সালাত সিয়াম নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা, হে শোনা রাখো, হিংসা থেকে দূরে থাকো। তোমরা হিংসা করা থেকে দূরে থাকো, হিংসা বিদ্বেষ পোষণ করো না, হিংসা থেকে দূরে থাকো, চরিত্র ভালো করো। হিংসা থাকলে চরিত্র ভালো হয় না। হে উপস্থিত বৈঠকে দুনিয়া মুসলিম ভাই, আল্লাহর নবী বললেন, ইয়াকুমুল হাসাদা, হিংসা থেকে দূরে থাকো। কেন? ফাইন্নাহু ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের সব নেকি খেয়ে ফেলে। হিংসা করলে তাহাজ্জুদ চলে যাবে, হিংসা করলে হজ চলে যাবে, হিংসা করলে সিয়াম চলে যাবে, হিংসা করলে আপনার ৫ ওয়াক্ত সালাত চলে যাবে, দান সাদকা সব চলে যাবে। যাদের ভিতরে হিংসা রয়েছে, হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, বলতে চাই, সরিষা থেকে সরিষা অনুপরিমাণ হিংসা, অহংকার, তাকব্বর, মাতব্বরি যদি আপনার অন্তরে থেকে যায়, তাহলে জান্নাত হবে না। আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, দুনিয়াতে বসবাস করো অপরিচিত মানুষের মতো। হিংসা বিদ্বেষ অহংকার যেন তোমার অন্তরে থাকে না। হিংসা বিদ্বেষ অহংকার থাকলে চরিত্র ভালো হয় না। অহংকার মুক্ত জীবন করতে হবে, চরিত্র ভালো মনে করতে, চরিত্র বানাতে হবে, চরিত্রকে বানাতে হবে, চরিত্রবান হতে হবে। বলছিলাম, সর্বপ্রথম হিংসা করেছিল ইবলিস, সর্বপ্রথম হিংসা করেছিল ইবলিস। আজ থেকে নিয়ে যারা পৃথিবীতে, আকাশে, আপনার বলতে চাই পৃথিবীতে নয়, আকাশে হিংসা করেছে ইবলিস, পৃথিবীতে হিংসা করেছে আদমের ছেলে কাবিল। যারাই এই পথ অবলম্বন করেছে, ভাই ভাইয়ের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করবে, যারাই আপনার আত্মীয় স্বজনের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করবে, এই সমস্ত ব্যক্তিরা ইবলিসের অনুসারী, এই সমস্ত লোকেরা কাবিলের অনুসারী। কাবিল যেমন জান্নাতে যাবে না, ইবলিস যেমন জান্নাতে যাবে না। আপনাকে বলতে চাই, যারা এই হিংসা নিয়ে, অহংকার, তাকব্বর, মাতব্বরি নিয়ে দুনিয়াতে চলে, পৃথিবীতে চলে, আমরা অনেক সময় বলি হিংসায় তার, অহংকারে তার মাটিতে পা পড়ে না, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না, এ কথাই চূড়ান্ত। হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, আমি বলতে চাই, আপনার 14 মাথা খলিফার বাজার থেকে নিয়ে 10 ঘন্টা পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যার যতদূর কানে যাচ্ছে, প্রত্যেককে বলতে চাই, আমি আপনাদের মুসলিম ভাই, আমি যেমন নিজের জন্য আল্লাহর নিকটে জান্নাত কামনা করি, আপনাদের জন্য জান্নাত কামনা করি। তবে জান্নাত ওই জায়গায় হবে না, জান্নাত দুনিয়াতে অর্জন করতে হবে। হিংসা মুক্ত
জীবন গড়তে হবে। আপনারও যদি হিংসা থাকে তাহলে জান্নাত হবে না। পাশাপাশি আর একটা কথা বলি, তা হলো গীবাত। একজনের কথা আরেকজনকে লাগানো, একজনের কথা আরেকজনের কাছে কাছে লাগানো। দুই দিকে দুইটা মসজিদ আছে, পাশে একটা দেখা যায় যে আপনার বাজার রয়েছে। এই বাজারে গিয়ে মানুষ কতক্ষণ এই মসজিদের ওই জামাতের কথা, ওই জামাতের লোকের কথা, এইভাবে আমরা হিংসা বিদ্বেষে গীবতে জড়জড়িত। আর জুমার পরে সালাত আদায় করে, জুমার দিনে সালাত আদায়ের পরে পরে আমরা কেউ বাড়িতেও যাই না, না গিয়েই আমরা বাজারে ঢুকে গেলাম, এই মসজিদ থেকে কিছু গেলাম, ওই মসজিদ থেকে কিছু আসলাম। আসার পরেই কার কি হলো, সমাজে কি হলো, কে কি করেছে, আব্দুল্লাহ কি করলো, আব্দুর রহিম কি করলো, আব্দুল মান্নান কি করেছে, সলিমুল্লাহ কি করেছে, এই কথাগুলি আমরা পরস্পরে আলোচনা করতে থাকলাম। হ্যাঁ, উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই, এই যদি অবস্থা হয়, পরিবেশ পরিস্থিতি যদি এই হয়, আপনার সালাত দিয়ে আপনি জান্নাতে যাবেন না। আপনাকে জান্নাতে নিতে হলে, আপনি জান্নাত পাইতে হলে আপনাকে বলতে চাই, হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত জীবন গড়তে হবে। আপনার গীবত পরিহার করতে হবে। কে কি করেছে সেটা ভিন্ন কথা। আজকে এই মর্মে আরেকটা মাত্র হাদিস আপনাকে দিয়ে আমি আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যাব। আপনি একটু খেয়াল করেন, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বললেন, মান্না যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সফলতা কিসে আছে, আল্লাহর নবী কি দিয়ে বাঁচতে পারি, আল্লাহর নবী পরকাল রক্ষা হবে কি দিয়ে। আল্লাহর নবী বললেন, আমসিক আলাইকা লিসানাক। আল্লাহর নবী জিহ্বাতে হাত দিলেন, মুখে হাত দিলেন, আর বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি জিহ্বা ধরে রাখো, মুখ ধরে রাখো, মুখে কোনো কথা হবে না। মানে মুখখানা আপনার পাপ ঢুকার রোড রাস্তা। আমরা দেখেছি শহর ঢুকার জন্য বিভিন্ন পথ পন্থা থাকে, রাস্তা রোড থাকে। তো আপনার শরীরে পাপ ঢুকার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো মুখ। আল্লাহর নবী বললেন, মা তুমি নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও, তোমাকে বলতে চাই অবশ্যই আমসিক আলাইকা লিসানাক, তুমি জিহ্বা ধরে রাখো, এই মুখে কোনো কথা হবে না। ছোট্ট বাচ্চাদেরকে এই ধরনের মাদ্রাসায় একটা হাদিস পড়ানো হয়। আল্লাহর নবী বললেন, মান সমাতা নাজা, যারাই চুপ থাকে তারাই রক্ষা পাবে। মানে মুখে বেশি কথা হলে কথার হিসাব বুঝাতে হবে আল্লাহর নিকটে। ফাউল বললে, কাল কিয়ামতের মাঠে মিথ্যা বললে, গীবত করলে, অহংকার বশত কোনো কথা বললে, মানুষের কথা এমনিতে রটালে কাল কিয়ামতের মাঠে জান্নাত হবে না। তাই তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, মুখকে কন্ট্রোল করো। অপর এক হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াজমানুলি মা বাইনা লাহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যারাই বলবে, যে নারী ও পুরুষ বলবে মুখে কখনো মিথ্যা বলবো না, যেই নারী পুরুষ বলবে মুখে কখনো মিথ্যা বলবো না, যেই নারী পুরুষ বলবে লজ্জা স্থানের মাধ্যমে এর অন্যায় আচরণ করব না, এই দুইটা যারা বলবে, আল্লাহর নবী বললেন, আজমানু লাহুল জান্নাহ, ওই নারী পুরুষের জন্য জান্নাত আমি নিয়ে দিব। কে নিয়ে দিবে? আল্লাহর নবী জান্নাত নিয়ে দিবেন কাদের? যারা মুখে মিথ্যা বলবে না, মুখে অন্যায় করবে না, প্রতিবেশীকে গালি দিবে না, অহংকার করবে না, তাকব্বুরি করবে না, মাতব্বুরি করবে না, আপনার গীবাত করবে না, হিংসা বিদ্বেষ রাটাবে না, চকলখুরি করবে না, নামিমা করবে না, একের কথা আরেকজনকে বলবে না। এই ব্যক্তিকে আল্লাহর নবী নিজে বললেন, আমি জান্নাতে নিয়ে দিব, এর আমল যতটুকুই থাক না কেন। হ্যাঁ, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই, জান্নাত পেতে চাইলে এই ছেলে আদৌ কথাই বুঝাতে পারলাম না আপনাদেরকে। আমি বলছিলাম যে কথা, হ্যাঁ উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই, চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক করার জন্য অনেক বড় একটা হাতিয়ার হলো আপনাকে হিংসা বিদ্বেষ চকলখুরি মাতব্বুরি থেকে বিরত থাকতে হবে। তাহলে চরিত্র ভালো হবে, জান্নাত অর্জন হবে। বলছিলাম যে এই কথা, আল্লাহর নবীকে একজন ব্যক্তি বললেন, মান্না যা ইয়া রাসূলুল্লাহ, হে সফলতা কিসে আছে, মুক্তি কিসে আছে, সফলতা কিসে আছে, মুক্তি কিসে আছে আপনি বলেন। আল্লাহর নবী প্রথম বললেন, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা রক্ষা করো, মুখ রক্ষা করো, মুখে কোনো অন্যায় করিও না, মুখে তুমি কোনো মিথ্যা বলিও না। অনেক কথা আছে, সেদিকে আর গেলাম না। আল্লাহর নবী দ্বিতীয় যেই কথা বললেন, ওয়ালিয়াসাকা বাইতাক, তুমি বাড়িতে প্রশস্ত করো, বাড়ি প্রশস্ত করো,
বাড়ি প্রশস্ত করো, বাড়ি বড় করো। আল্লাহর নবী কি বললেন? কথা বলেন, কথা বুঝা যায় আমার? আল্লাহর নবী বাঁচার জন্য কি পথ দিলেন? 1 নম্বর, মুখ চিপে ধরো, মুখে অন্যায় করো না। 2 নম্বর বললেন বাড়ি প্রশস্ত করো। একথা আল্লাহর নবী বললেন। বাড়ি প্রশস্ত মানে আপনি বলবেন ওস্তাদজি আগামীকাল জমি জায়গা বিক্রি করে বাড়িটাকে বড় করব কি? জি, বাড়ি বড় করা মানে, বাড়ি প্রশস্ত করা মানে আপনি বাড়ির বাইরে যেতে পারবেন না। বাড়ি আপনার এত সংকীর্ণ হলো কেন? আপনি কেন সালাত আদায় করেন আর বাজারে ঘুরেন? কেন আপনি সালাত আদায় করেন আর বাড়িতে আপনার বাজারে ঘুরেন? আপনি বাড়িতে খেতে গেলেন সালাত পড়ে, আপনি খেতে গিয়ে খাওয়া শেষ না হতেই আপনি হাতটা মুছতে 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 আপনি বাজারে এসে পান খাচ্ছেন। এরকম মানুষ নাই মনে হয়। মানে ওর বাড়ি সংকীর্ণ হয়ে আছে, ও বাড়িতে ওকে আর ধরে না, বাড়িতেও আর থাকতে চায় না, ও বাড়িতে আর থাকতে পারছে না, ওকে এখন বাজারে থাকতে হবে। মুসলিম ভাই, বাজার হলো নিকৃষ্টতম জায়গা, বাজার হলো নিকৃষ্টতম জায়গা। বাঁচতে চাইলে বাজার থেকে আপনাকে বাড়িতেই থাকতে হবে। আল্লাহর নবী বাঁচার দ্বিতীয় পথ বললেন ওয়ালিয়া সাবাইতাক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত মনে করো, বাড়িতেই অবস্থান করো। আপনি বাড়িতে থাকবেন তো থাকবেন, আপনার স্ত্রীও বাড়িতে থাকবে। কাজে আপনি বাড়িতে গেলে, আপনার বাড়ির বাইরে গেলে আপনার স্ত্রী বাড়ির বাইরে যাবে না, এইভাবে কড়া শাসনে রাখতে হবে। আপনি যখন বাড়ির থেকে চলে গেলেন, আপনার স্ত্রী একবার এর বাড়িতে, একবার তার বাড়িতে, একবার ওর বাড়িতে, একবার পাড়া গ্রামে, মানে গোটা গ্রাম ঘুরে আসা শেষ। এরকম মহিলা মানুষ আপনাদের এলাকায় নাই। আপনারা কেন এই কথা বলেন আছে? মানে আপনি কি কাপুরুষ? আপনি কি কাপুরুষ? আপনি কি কাপুরুষ? আপনার স্ত্রী, আপনার বোন অন্যের বাড়িতে ঘুরবে কেন? কিভাবে ঘুরতে পারে? আপনাকে বলতে চাই, আপনার বিয়ে করাই ঠিক হয়নি, আপনার বিবাহ করাই ঠিক হয়নি। আল্লাহর নবী আপনাকে সিয়াম থাকতে বলছিলেন, আপনি সেই জায়গায় আদেশ না মেনে বিবাহ করেছেন। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত, যাদের তোমাদের ক্ষমতা আছে তারাই ফালিয়াতাজাওয়াজ, তোমরাই বিবাহ করো। এইভাবে আল্লাহর নবী বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করতে হয়। আর আপনি কেমনে কেমনে বুঝলেন ক্ষমতা মানে স্ত্রীকে শুধুমাত্র রাত্রিতে সুখ দেওয়া? জি না, ক্ষমতা মানে আপনার চোখ যেভাবে ঘুরবে আপনার স্ত্রী সেইভাবে চলবে, এর নাম ক্ষমতা। হ্যাঁ উপস্থিত বটগর দিনী মুসলিম ভাই, আপনাকে বলতে চাই আল্লাহর নবী বললেন বাঁচার দ্বিতীয় পথ ওয়ালিয়া সাকা বাইতাক, তুমি তোমার বাড়িতে অবস্থান করো। আপনি বাড়িতে থাকবেন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, একথাই চূড়ান্ত। আপনার মেয়ে বাড়িতেই থাকবে, একথাই চূড়ান্ত। আপনার ছেলে বাড়িতেই থাকবে, একথাই চূড়ান্ত। আপনি স্কুল কলেজে ছেলে মেয়েকে দিয়েছেন, স্কুল কলেজ 4টায় ছুটি হয়েছে, সন্ধ্যার পরে আপনার মেয়ে বাড়িতে আসলো, আপনি কখনো খোঁজও নিলেন না কোথায় 2 ঘন্টা চলে গেল। আপনি কখনো খোঁজও নিলেন না এই 2 ঘন্টা সে কোথায় কাটালো, কিসের গ্রুপ স্টাডি, কিসের আপনার অন্যের কাছে নোট নিয়ে যাওয়া। ও মেলায় ঘুরেছে, ও রাস্তায় ঘুরেছে, ও পার্কে ঘুরেছে, আর নাই করেছে, সারাদিন ব্যভিচার করে বেরিয়েছে। এর জবাব আপনাকেই দিতে হবে। মর্মে আপনাকে বলতে চাই আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। তার 1 নম্বরে আল্লাহর নবী বললেন আদ-দায়ুস আল্লাযী কুরফি হালিয়াল খাবাসা, ওই পিতার জন্য জান্নাত হারাম যেই পিতা তার পরিবারে বেহায়ার সুযোগ দিয়েছে, অন্যায়ের সুযোগ দিয়েছে, অশ্লীলতার সুযোগ দিয়েছে, টিভি ভেচিয়ার লাগিয়েছে, এরাই জাহান্নামে যাবে, এদের জন্য জান্নাত হারাম। হে বস্তির দিনী মুসলিম ভাই, বলছিলাম আপনি বাড়িতে অবস্থান করেন, আপনার ছেলে মেয়ে বাড়িতে অবস্থান করবে, আপনার স্ত্রী বাড়িতে অবস্থান করবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বাঁচার পথ কি আছে? আল্লাহর নবী বলেন শোনো,
2 নম্বর বাঁচার পথ হলো ওয়ালিয়াসা আবাইতাক, তোমার ওয়ালিয়াসা কাবাইতাকা, জেনে রাখো তোমার বাড়িটাকে প্রশস্ত করো। তার মানে তুমি যেন বাড়ি থেকে কোথাও না যাও, তোমার কাজে তুমি ছুটে যাবে ঠিকই, তোমার স্ত্রী বাড়িতে থাকবে, বাড়ি ছাড়া যেন অন্যের বাড়িতে না যায়, নয়তো সর্বনাশ হয়ে যাবে। হে উপস্থিত বটেকের দিনে মুসলিম ভাই, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার বাঁচার পথ হলো ওয়াবকি আলা খাতিয়াতাক, জেনে রাখো তুমি বাঁচতে চাইলে, পরকালে সফলতা চাইলে, তুমি একটু তোমার পাপের জন্য কান্নাকাটি করিও, তুমি একটু তোমার পাপের জন্য গভীর রাত্রে উঠে গিয়ে কান্নাকাটি করিও। আমরা কপাল পোড়া, আমরা তাকদীর পোড়া মানুষ, আমরা আল্লাহর নিকটে নিজের পাপের জন্য কান্নাকাটি করি না। কেউ যদি করি আবার সময়ের সাপেক্ষে, কেউ যদি আমরা করি ওই যে তারা কিছু একটা দিনক্ষণ উল্লেখ করে, পথ ঘাট উল্লেখ করে, এইভাবে তারা করতে চায়। সামনে আসতেছে নিসফে শাবান, শাবান মাসে তারা কি করবে, লাইলা নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধ মাস চলে গেলে এই ব্যক্তি রাত্রিকালীন ইবাদত করবে, আল্লাহর কাছে সেই দিন মাপ চাইবে। কপাল পোড়া, আর কোনোদিন বছরে আর কোনোদিন রাত যাপন করে না, আল্লাহর কাছে কান্নাকাটি করে না, অথচ প্রত্যেকটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাগের 1 ভাগ 2 ভাগ চলে গেলে 1 ভাগ বাকি থাকলে দুনিয়ার আসমানে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা আল্লাহু মিনাস সামাই ইলা সামাইদ দুনিয়া কুল্লু লাইলাতিন হিনা ইয়াবকা মিন সুলসালিল আখির। আল্লাহর নবী বলছেন প্রত্যেক রাতের 2-3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আসমানে চলে আসেন। এই দুনিয়ার আসমানে এসে মানুষকে ডাকতে থাকেন, কে আছো, আমার অনেক কাছে কিছু চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। কে আমাকে ডাকবে, কে আমাকে স্মরণ করবে, আমি তোমাদেরকে দিব। ওমাই ইস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। অতএব আপনি বাঁচার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বুঝে ফেলেছি আপনাদের একটু অসহ্য হচ্ছে, তাই না? মনে হয় প্রধান বক্তা আসবে, এই জন্য আপনার, যাই হোক আমিও আর আলোচনা সামনে বাড়াতে চাচ্ছি না। যা হয়েছে, আপনাদের কাছের মানুষ আমি, আপনাদের এলাকারই, আপনার জমচারা মসজিদের আমি ইমাম, আমি এখানে আছি। আপনারা চাইলেই এখানে এসে আপনারা খুতবা শুনতে পারেন, আলোচনা শুনতে পারেন। আমি তাই তো বড় মেহমানকে দূর থেকে নিয়ে এসেছি, আমরা তাদেরকে একটু সময় করে দিব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, খুব খেয়াল করে, আর খুব বেশি হলে 10 থেকে 10 মিনিট, 10 থেকে 10 মিনিট আপনারা খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। থাকবেন তো আপনারা? মেহমান আছেন, উনি আসলে মসজিদে অনেক জীর্ণ শীর্ণ অবস্থায় আছেন, যেটা দেখে আমার ভালো লাগে নাই। কাজেই আপনারা মেহমানদেরকে সম্মান করতে শিখুন, আপনারা মেহমানদেরকে সম্মান করবেন বলে আমি আশাবাদী। পরবর্তীতে দেখলাম আজ্জার বেটা যেটা বললেন যে উনি নিজেই এখানে থাকতে চেয়েছেন। যাই হোক, আমি বলতে চাচ্ছি তারপরে একটা জায়গা ভালো করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামতকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে, ফালিয়ুকরিম যায়ফাহু, আগত মেহমানকে যেন তারা সম্মান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র হাদিসকে লক্ষ্য করার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আছেন বলেন তো, আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি না পরকালকে বেশি ভালোবাসি? মিথ্যা বললেন যে? জি, পরকালকে বেশি ভালোবাসেন। মিথ্যা কথা, এটা আমি, আপনারা বলেছেন। এতগুলো মানুষের সামনে মিথ্যা বলতে হয়? আমি প্রমাণ করে দেই, আপনি পরকালকে ভালোবাসেন না। আচ্ছা যাই হোক, আপনাদের ইমাম নাই, আমার বন্ধু মানুষ এই মসজিদের। বিগত, আজকে কি বার? বুধবার। আজ বুধবার থেকে বিগত বুধবারের ভিতরে, এই 7 দিন 8 দিনের ভিতরে কেউ এসে জিজ্ঞাসা করেছেন, ওস্তাদজি, মোবাইল ফোনে, টেলিফোনে মোবাইল করে জিজ্ঞাসা করেছেন যে আপনি এমন একটা আমলের কথা বলেন, যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমাকে সহজে জান্নাত দিবেন। কেউ বলেছেন? যাও, 1 সপ্তাহ বাদ দিলাম, 1 মাসের মধ্যে বলছেন? ইমাম সাহেব সাথে আছে, সাক্ষী নেব আমি। 1 মাসের মধ্যে বলেছেন? যাই হোক, 1 মাস বাদ দিলাম, 1 বছর এই কথাটা বলেছেন। ইল্লা মাশাআল্লাহ, যে আপনি ওস্তাদ একটা আমলের কথা বলেন, যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি জান্নাতে দিবেন, সহজে জান্নাতে দিবেন, এটা আপনারা বলেন তো। বলেছেন? বলে না। বলছে কি ওস্তাদজি? বলে নাই। আপনারা বলছেন পরকালকে ভালোবাসেন।
হ্যাঁ, উপস্থিত বড় করে দিন মুসলিম ভাই, খেয়াল করেন সাহাবীদের অভ্যাস। আল্লাহর নবীর দেখা হলেই বলতো দুল্লানি আলা আমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা জানিয়ে দিন, আল্লাহর নবী একটা আমলের কথা শিখিয়ে দিন, যেই আমল করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবে। এমন কোন আমল রয়েছে যেই আমল করতে বললে আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবে? যখন এই দেখা হতো, ওই যে তার মধ্যে কয়েকটা হাদিস এখানে পাঠ করা হলো, আল্লাহর নবীর দেখা হয়েছে, বলছে আল্লাহর নবী বলেন আইয়ুন নাসি আফদল, মানুষের মধ্যে কোন মানুষ সবচাইতে ভালো? তার মানে ওই আমল করতে চাই ওই ব্যক্তি। আল্লাহর নবীকে এই ব্যক্তি বললেন মান নাজা, আল্লাহর নবীর সফলতা কিসে আছে? এইভাবে সাহাবীদের অভ্যাস। আপনাকে বলতে চাই, সাহাবীরা আল্লাহর নবীকে দেখলে এইভাবে জিজ্ঞাসা করতেন, আমল বলে দেন যেই আমল দিয়ে জান্নাত পেতে চাই, যেই আমল দিয়ে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন। আর আপনি বার খেয়াল করেন, আপনার দুনিয়াবি কথা, আমাদের উত্তরবঙ্গ মোটামুটি এখন এই জায়গাটা আলুতে সমৃদ্ধ, বলেন ঠিক কিনা? আপনারা যারা আলু আবাদ করেছেন, এক মোটামুটি 70 দিনের কাছাকাছি হয়ে গেছে আলু। কত দিনের কাছাকাছি বলেন তো? 70 দিনে যারা আলু আবাদ করেছে, একদিনও কাউকে বলে নাই যে জমিতে কোন সার কোন স্প্রে দিলে আলু ভালো হবে, এইটা বলে নাই। কথা বুঝেন নাই আমার? আলু আবাদ করেছে আর বলে যে ওস্তাদজি বা হুজুর কেউ কেউ বলে যে আমি এতগুলো আবাদ করেছি, একটু দোয়া করেন আমার জন্য, আমার জন্য একটু দোয়া করেন। এবং যারা অন্যরা আছে, অন্য আবাদি আছে, তাকে গিয়ে বলছে ভাই তোর ক্ষেত দেখলাম এত সুন্দর, আমার ক্ষেত কেন জানি খারাপ, তুমি কোন স্প্রেটা দাও, আমি ওইটা একটু দিব, আমার ক্ষেতটা যেন ভালো হয়। এইটা বলেন নাই মনে হয়। আর যখন কেউ বলতে চায় না, চেপে ধরে, তখন সে কি করে? বিএসকে ডেকে নিয়ে এসেছে। কাকে? বিএসকে নিয়ে এসে বলছে এই যে আমার ক্ষেত, তুমি বলেছো এই বীজ লাগালে এই ঔষধ দিলে ভালো হবে, আমি তাই করে চাই, হলো না, তুমি একটু বলো তো কি করতে হবে। তখন বলছে এই করেন এই করেন এই করেন এই করেন, তাহলে ভালো হবে। তাহলে বলেন তো, দুনিয়া পাবার জন্য আমরা এত উঠে পড়ে লাগলাম, কিন্তু আখেরাত পাওয়ার জন্য একদিনও বললাম না। আর আপনি বললেন যে আমরা পরকালকে ভালোবাসি, কি দিয়ে বুঝবেন আপনি পরকালকে ভালোবাসেন? একদিনও বললেন না। যা বললাম এটা যদি কাল থেকে আমল হয়, হাট বাজারে যদি গীবত না হয়, তাহলে বুঝবো আপনি পরকালকে ভালোবাসেন। আপনার চরিত্র যদি এই পশুর মতো আবারও থেকে যায়, আমার কানে যদি অন্যের গীবত আমার কানে যদি আসে, তাহলে বুঝবো আপনার কিঞ্চিত পরিবর্তন ঘটেনি, এই মাহফিল আপনাকে কোনো কিছু দিতে পারেনি। আপনাকে বলতে চাই, আল্লাহ আমাদেরকে সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা যা আছে এটা কি কবরে কেউ নিয়ে যেতে পারবে? উদাহরণে আমি আমার মসজিদে বলি যে একজন ব্যক্তি জমচরা বাজারে সালাতের পরে 1000 টাকা নিয়ে এসেছে। কত টাকা? 1000 টাকা নিয়ে এসে জমচরার বাজারে 500 টাকার বিভিন্ন সাদাই কিনেছে। বাজার ব্যাগ এক হাতে, 500 টাকা আর এক হাতে। কত টাকা? বাজার ব্যাগ এক হাতে, 500 টাকা আর এক হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা জাজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় আসলে 1 সেকেন্ড কম বেশি হবে না, সাথ চলে যেতে হবে। এই 500 টাকা হাতে রেখে এই লোকের যদি মৃত্যু হয়ে যায়, বলেন তো ব্যাংকে যা আছে তা তো আছেই, জমিতে যা আছে তা তো আছেই, আপনার ব্যাংক ব্যালেন্সে যা আছে তো আছেই, বাড়িতে যা আছে তো আছেই, এই 500 টাকার সাথে আছে। এই 500 টাকাও কি কবরে নিয়ে যাওয়া সম্ভব? তাহলে আপনি যাবেন কি নিয়ে? আপনার সম্পদ কি, আপনার মাল কি, এটা আপনাকে খেয়াল করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল আবদু মালি মালি মালি। আরে বান্দা বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার টাকা, আমার জমি, আমার জায়গা, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার এই 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 এই। আল্লাহর নবী বললেন, শোনো, আন্না মালাহু মিন মালিহি আস-সালাস, জেনে রাখো ব্যাংকে যা আছে তোমার এটা সম্পদ নয়, জমিতে যা আছে এটা তোমার সম্পদ নয়, গচ্ছিত যা রেখেছো এটা তোমার সম্পদ নয়। একজন ব্যক্তির সম্পদ হলো 3টা। কয়টা? একজন ব্যক্তির সম্পদ, নিজস্ব সম্পদ কয়টা? 3টা। কয়টা? 3টা। আল্লাহর নবী বললেন মা আকালা ফাআদনা, জেনে রাখো যা খেয়েছে 60, 70, 80, 100 বৎসরে ওই ব্যক্তি পৃথিবীতে যা খেয়েছে তাই তার সম্পদ। এরপরে বললেন মা লাবিসা ফাআবলা,
যা পরিধান করেছে, লুঙ্গি প্যান্ট পায়জামা সালোয়ার কামিজ পরে শেষ করে দিয়েছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটাই তার সম্পদ। মা আতা ফাক্তানা। এর উপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা মসজিদ করে, আপনার মাদ্রাসা করে, ইসলামিক মাহফিল করে, দান সাদকা করে, ব্রিজ কালভার্ট করে, রাস্তাঘাট করে, পুল ব্রিজ করে দিয়ে যেই টাকা ব্যয় করেছে, এইটাই তার নিজস্ব সম্পদ। ফামা সেওয়া যালিকা, এই তিনটা বাদ দিয়ে, যা খেলাম তা বাদ দিয়ে, যা পড়লাম তা বাদ দিয়ে, জীবদ্দশায় 2-4-5 টাকা যা দান করলাম এইটা বাদ দিয়ে, আর যত কিছু আছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুয়া তারিকুহু লিন-নাস, এই সম্পদগুলি মানুষের জন্য, এই সম্পদগুলি মানুষের জন্য, এই সম্পদগুলি মানুষের জন্য। হে উপস্থিত বটকের দ্বীনি মুসলিম ভাই, নিজের